দর্শক, গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশ করেছে বিএনপি। সেখানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সেখানে সহকর্মী রহিম রুমন আছে, তার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নিতে চাই। রহিম রুমন, আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। রহিম রুমন, আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। আমরা যতটুকু জানি যে কিছুক্ষণ আগে বিএনপি সমাবেশটি শেষ হয়েছে, একটু জানাবেন আমাদেরকে সেখানে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললেন, বিশেষ করে নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির এই মহাসচিব কি বললেন? জুলিয়া, বিএনপি মহাসচিব শুরু থেকেই আসলে একটি বিষয়ে আলোকপাত করবার চেষ্টা করছেন। কারণ আপনি জানেন যে 5ই আগস্ট শেখ হাসিনার যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার যখন পতন হয়, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু অস্থিরতা সৃষ্টি হয়েছিল, নানাভাবেই সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তো সেই বিষয়টিকে কিন্তু বিএনপির দলগতভাবে বিএনপি বরাবরই বলছে যে এটি আসলে মূলত আওয়ামী লীগ এবং তার যেই সুবিধাভোগী দোসররা রয়েছে তারা এই বিষয়গুলো ঘটাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে শিল্প প্রতিষ্ঠান, ওষুধ শিল্পর ভেতরেও কিন্তু এই যে অস্থিরতা সেটি সৃষ্টি করবার চেষ্টা করা হয়েছিল। আজকের এই যে সমাবেশ কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে, এই সমাবেশ থেকে বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র এই শিল্পকে ধ্বংস করবার জন্য এর পেছনে রয়েছে, যার সাথে হাত মিলিয়েছেন শেখ হাসিনা এবং তার দোসররা। তারা মূলত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। তারা মূলত বাংলাদেশের যেই 50 লক্ষের বেশি গার্মেন্টস শ্রমিক আছেন তাদেরকে বেকার করে দিয়ে আরও একটি প্রতি বিপ্লবের সৃষ্টি করতে চায়। এই প্রতি বিপ্লবের বিষয়ে নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক থাকবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে তিনি একটি দাবি করেছেন। তিনি বলেছেন যে এই যে শিল্প প্রতিষ্ঠানগুলোতে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, এই অস্থিরতা তদন্ত করবার জন্য জরুরি ভিত্তিতে একটি টাস্ক ফোর্স গঠন করে এই তদন্ত করে এই যে এর দেশের ভিতরে যারা এই অস্থিরতা সৃষ্টির পেছনে আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি দাবি জানিয়েছেন। আরও একটি কথা বিএনপি মহাসচিব আজকে খুব গুরুত্ব দিয়ে বলেছেন, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের গণহত্যার জন্য অভিযুক্ত হয়েছেন, তার বিরুদ্ধে নানান রকমের মামলা হয়েছে। তাছাড়া তিনি যেহেতু বাংলাদেশের নির্বাচন সহ নানান সব ধরনের প্রতিষ্ঠান ধ্বংস করছে বলে বিএনপি অভিযোগ করছে, সেই অভিযোগের ভিত্তিতে তিনি বলছেন জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন বর্তমান যিনি সরকার রয়েছেন সরকার প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যেহেতু যেন সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতীয় সরকারকে শেখ হাসিনাকে ফেরত পাঠাবার জন্য চিঠি পাঠানোর দাবি জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি জুলিয়া যে এই যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই টাঙ্গাইল, সাভার, আশুলিয়া সহ বিভিন্ন আশপাশের এলাকা থেকে গাজীপুরে কিন্তু আজকে একটি সমাবেশ যদিও নামকরণ করা হয়েছে, আমরা দেখেছি এটি মূলত একেবারে মহাসমাবেশে রূপ নিয়েছিল। এই সমাবেশে শ্রমিক নেতারাও যোগ দিয়েছিলেন, কেন্দ্রীয় সহ বিভিন্ন পর্যায়ের শিল্প কারখানার শ্রমিক নেতারাও ছিলেন। তারাও একই রকম বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন যে এই যে শিল্প কারখানায় যে ধরনের অস্থিরতা ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্রের পেছনে যারা দায়ী আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একেবারে সকল পর্যায়ের শ্রমিকদের আসলে সজাগ থাকতে হবে। এরপর থেকে তারা বলছেন যে কারখানা পাহারা দিয়ে কারা এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে খুঁজে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। জুলিয়া। রহিম রুমন, ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী রহিম রুমন, তিনি জানাচ্ছিলেন বিএনপি সমাবেশের সবশেষ খবর।